শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া নিয়ে কিন্তু কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামের বর্ণনা করতে গেলে এটা শেষ করা যাবে না। কারণ দীর্ঘ সময় এবং গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়েছে। যে প্রশ্নটা আপনি করেছেন যে নতুন কমিটি হলে আপনার সাংগঠনিক গতিশীলতা পাবে কিনা? দেখুন, ছাত্রদল একটা গতিশীল সংগঠন এবং এটা প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া নিয়ে কিন্তু কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ৫ই আগস্টের পরিবর্তিত রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা ছিল অনবদ্য এবং আপনি দেখুন প্রতিটি ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের এবং অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনকে স্বতঃস্ফূর্তভাবে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেও এসে সকলের অংশীদারিত্বে রাজনীতি করার যেই দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা ৫ই আগস্টের পূর্ববর্তীতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা দেখিনি। সুতরাং ছাত্রদল একটা দৃঢ় এবং গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ছাড়িয়ে যাচ্ছে এবং আসলে নিউ ব্লাড না আসলে সংগঠন চাঙ্গা হয় না। এই একটা সংগঠনের কমিটি হবে এবং সেই কমিটিটাতে আবার মেয়াদ উত্তীর্ণ হবে, আবার পরবর্তীতে আরেকটা কমিটি হবে, এভাবেই একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে সাংগঠনিক গতিশীলতা যতটা আছে তার চেয়েও বেগবান হয়, বৃদ্ধি হয়, কারণ একটা আরেকটাকে ছাড়িয়ে যায়। অতীতকে ছাড়িয়ে যাওয়াটাই তো সংগঠনের মূল মন্ত্র হওয়া উচিত। তো ছাত্রদলও ঠিক তেমনি অতীতকে ছাড়িয়ে যাওয়ার মূল মন্ত্রে আছে এবং শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা এবং ইন্টারাকশনের মাধ্যমে ছাত্রদলের যে মোটো শিক্ষার্থীদের কথা শোনা, ছাত্রদল জনসম্পৃক্ত হওয়া এবং শিক্ষার্থী বান্ধব হওয়া, সেই কার্যক্রমগুলো ছাত্রদল করবে। এবং আমি আরেকটা আপনাকে অ্যাড করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান সময়ে সাংগঠনিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সাথে সাথে বর্তমান সরকারের রাষ্ট্র গঠনে যে একটা ধ্বংসস্তূপ আছে, সেই ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। উনি বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন এবং আপনি জানেন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ হিসাবে সারা বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমির জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই ধরনের বার্তাগুলো এবং শিক্ষার্থীদেরকে এই সৃজনশীল এবং উদ্ভাবন শক্তিতে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে সাহস দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য ছাত্রদল নিরলসভাবে কাজ করছে এবং সেটা করে যাবে এবং সরকারের মেসেজগুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়াটাই অন্যতম কাজ হিসেবে ছাত্রদল বর্তমানে বেছে নিয়েছে।